নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও শুরুতেই ঈশ্বরের দর্শন। আশা করি সবার খুব ভালো লাগছে। আর আজকে বৃহস্পতিবার, সকালবেলায় পুজো দিয়ে দিনটা শুরু করার চেষ্টা করি। আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এই যে একটু চুল টুল মুছে নিচ্ছি আর একটু স্কিন কেয়ার করে নেবো, তারপরে চলে যাব রান্নার দিকে। একটু খাওয়া হয়ে গেছে আর চুলটা শুকিয়ে গেছে, আর একটু বেঁধে নেবো ভাবছি, কারণ চুল খোলা রাখলে রান্না করতে খুব অসুবিধা হয়, খাবার দাবারেও চুল পড়ার সম্ভাবনা থাকে। আর এই যে আমার মেয়ে এখন, ও সবসময় বকর বকর করেই চলেছে আমার সাথে, কি একটা বলছে জানি না, কিন্তু কিছু তো একটা বলছে, ওই জন্য আমি হাসাহাসি করছি। এই যে ভাত বসে গেছে এদিকে। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। পনির আছে, এখানে আছে বাঁধাকপি, আজকে বাঁধাকপি তরকারি হবে, ওই জন্য গাজর কাটা হয়েছে, ছোটো ছোটো আলু, একটু বেগুন, আর এখানে বেগুনের জন্য বেগুন কাটা হয়েছে, আর আলুটা কাটা হয়েছে পনিরের জন্য। ব্যাস, এই তরকারি হবে। তোমার সাইকেল চালানো হয়ে গেছে? ঘেমে গেছিস? ঘামিনি, গরম লাগছে। ওই তো ঘেমে গেছিস। বাইরের আবহাওয়াটা একটু দেখে নিচ্ছি, রৌদ্র যদি ওঠে তবে ছাদে জামা কাপড় দেবো, নাহলে এখানেই থাক। আর আজকে বৃহস্পতিবার তো একটু দেরি হয়, স্নান পুজো সব কমপ্লিট হতে। এই যে জুতোগুলো দেখছো, এইভাবে সাজিয়ে রেখেছি, কারণ হচ্ছে যখন বারান্দাটা আমি ধুই তখন ওই জুতোগুলো কোথায় রাখবো ভেবে পাই না। স্ট্যান্ডটা একটু ভিতর দিয়ে আছে, তো ওই জন্য ওখানে এরম রেখে দিই, শুকিয়ে গেলে তখন কেউ না কেউ নামিয়ে দেয় স্নান করার আগে। আর এই যে সব চারিদিক লক করে তারপরে যাব, কারণ হচ্ছে রান্না করতে ঢুকবো, এদিকে বেড়াল টেড়াল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে কিছু ফল নিয়েছিলাম, তো ওইগুলো এখন ঝুড়িতে তুলে রেখে দেবো। আমার মেয়ে একদমই ফল খেতে চায় না, ওকে আমি ওটাই বলছি, বাবু একটা ফল, প্রত্যেক দিন ডাক্তারে বলেছে না তোকে প্রত্যেক দিন একটা করে ফল খেতে, ও শুনছে না আমার কথা, কোনো সময় শুনতে চায় না, কারণ ফলটা খুব একটা পছন্দ করে না। বলে আম এনে দাও তাহলে খাবো, আর আম কোথায় পাবো? অফ সিজনে আম তো পাওয়া যায় না। আর আম তো সবাই ভালোবাসে জানি, কিন্তু তবুও যেই ফলগুলো সিজনে পাওয়া যায় সেগুলো তো খাওয়া উচিত। আমি খুব রাগারাগি করে ওই নিয়ে, কিন্তু ও কথা শোনে না, কি আর করবো। আর এই যে রান্না এদিকে করতে এসে দেখছি সকালের তরকারিটা রয়েছে কড়াইতের মধ্যে। আর সকালে যদি তরকারি বা ভাত এরম রাখা থাকে না হাঁড়ির মধ্যে বা কড়াইতের মধ্যে, তাহলে খুব রাগ হয়, ওটা ধুতে দেয় না, আমার তো একদম বিরক্তি লাগে। যাই হোক, আর এই জানলা খুলে নিচ্ছি, হাওয়া দিলে জানলাটা আবার বন্ধ রাখতে হবে, তখন গ্যাসটা ঠিকঠাক জ্বলে না। আর এই যে আমার মেয়ে শুরু করে দিয়েছে আমাকে জ্বালাতে, এই যে তোমরা দেখো কি করে ও। এবার আমি তো কড়াইটা ধুয়ে নিচ্ছি, এই সময় মাথা খারাপ করে দেয়। যখনই আমি রান্নাঘরে যাই তখনই ওর মনে পড়ে সব পড়া, মা এটা বুঝিয়ে দাও, মা বুঝিয়ে দাও, এই যে ডেকেই যাবে দেখো। আর আমি খুব রেগে গেছিলাম, আলছি এমনিতেই দেরি হয়ে গেছে, তার মধ্যে এরমভাবে ডাকলে আমি কীভাবে কাজ করব। আমার মেয়ে বায়না, মানে খুব যখন ঠান্ডা পড়বে তখন তুমি এসে মা আমার কাছে বসো, বা ও কোনো শরীর খারাপ হবে তখন মা এসে বসো, তাহলে সুস্থ হয়ে যাব, মানে এরকম। আর আমি এইভাবে রাগারাগি করি ওর সাথে, যে খাওয়ার সময় তো বেশ খিদে পেয়ে যায়, তখন আমি খাবারটা কোথা থেকে নিয়ে আসবো, ও বলে মা হোটেল থেকে বাবাকে বলবে এনে দেবে। কী আর বলবো, হয়তো সব বাচ্চারা এরকমই করে, মা পাশে থাকলে ওদের খুব ভালো লাগে। আর স্কুল যায় তো সেইভাবে সময়টা পায় না। এই যে রান্না বসে গেছে, আর এইদিকে রান্না করতে করতে এসে দেখছি পার্সেল এসে গেছে, আমার একটা অর্ডার দেওয়া ছিল, তো এমনিতেই লেট হয়ে গেছে, তার মধ্যে পার্সেলটাও এসে হাজির, কী আর করা যাবে, নিতে তো হবে। তো উনি ফোন করেছিলেন ঠিকঠাক, মানে উনি প্রথম আসছেন আজকে এই পার্সেলটা দিতে, ওনাকে ঠিকঠাক ঠিকানাটা বোঝাতে একটু সময় লেগে গেল। এই যে হাতে পেয়ে গেছি আমার পার্সেল, স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট। এই যে রান্না হচ্ছিল, এখানে বাঁধাকপি তরকারি করছিলাম তখন আমি, আর বাঁধাকপি একটু হতে সময় লাগে, বললাম এখন খোলার সময় নেই আমার, রান্নাটা কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আমি পার্সেলটা খুলে দেখবো। এই যে বসে গেছি এখন। আর আমার মেয়ে থাকবেন না তা কখনো হয়, উনি তো ওনাকে তো থাকতেই হবে সব কিছুতে, মানে কিছু পার্সেল আসলে ওনার কৌতূহল দেখার মতো থাকে। এটা তার পরের দিনের ভিডিও, শুক্রবারের সন্ধ্যাবেলা।
আমার বরের নেমন্তন্ন ছিল, অফিসের স্টাফগুলোরও নেমন্তন্ন ছিল, কোনো ফ্যামিলি নেমন্তন্ন ছিল না। ওই জন্য আমার মেয়ের বায়না বলা ভুল হবে, কারণ বাবাই যখন খাওয়া দাওয়া করে আসে জিজ্ঞাসা করে বাবাই তুমি কি খেলে, বাবাই তুমি কিছু আনোনি, এরম বলে। হ্যাঁ, যাই হোক, তার জন্য আমি ভাবলাম একটু বিরিয়ানি বানিয়ে দিই। আর বিরিয়ানি এই নিয়ে মনে হয় আমি সেকেন্ড টাইম বানানো, তো আমি ভেবেছিলাম যে ভালো হবে কি হবে না তার নেই ঠিক, তো চেষ্টা তো করি। চিকেনটাকে টক দই এবং বিভিন্ন রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম, আর সাদা তেল দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য, পেঁয়াজ রেডি ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজের উপর একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি, তাহলে বেরেস্তাটা রেডি হয়ে যাবে। এই যে হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে গেছে, একটু পরে আরও বেশি ডার্ক ব্রাউন হয়ে যাবে। এই যে আলুর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, তারপরে আলুটা একটু ভেজে নেব। ওই বেরেস্তা করেছি ওই তেলেই আলুটাকে ভেজে নেব। আর এইদিকে চালটা বসিয়ে দিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ এগুলো তো দেখালাম, একটু তেজপাতা একটু লেবুর রস সব কিছু দিয়ে আর সাদা তেল, তাহলে ঝুরঝুরে হবে, সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা। এদিকে 80% মতো কুক করে নেব। এদিকে আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ফ্রাই একটু বেশি করেই হলে কী হবে, সিদ্ধটা হয়ে যাবে। আলুগুলো যদি একটু বড় বড় হয়ে গেছিলো, সিদ্ধটা একটু কম হয়েছিল, সবগুলো সিদ্ধ হয়নি, আবার দু একটা খুব ভালো সিদ্ধ হয়েছিল। এই যে ও শুধু ঘুরে বেড়াচ্ছে যে মা হয়েছে, মা সেন্ট পাচ্ছি, মা কখন খাবো। আমি বলছি দাঁড়া, দেরি হবে, কারণ বিরিয়ানিটা খুব একটা আমি পাকাপোক্ত না বিরিয়ানি বানাতে, তবু চেষ্টা করলাম, খেতে খুব একটা খারাপ হয়নি। এই জন্য এখন পড়াশোনা তো করছেন না, ওনার মন পড়ে আছে ওই বিরিয়ানির দিকেই, রাগ হয়েছে, কিছু বলা যাবে না। ম্যারিনেশন করা চিকেনটাকে এখন দিয়ে দিয়েছি, প্রায় আধ ঘন্টা কি 40 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, আরও দিলে আরও ভালো টেস্ট হয়, কিন্তু আমার হাতের সময় ছিল না। আর আলুটাকেও কষিয়ে নিচ্ছি একসাথে। আর এই যে তেল ছেড়ে এসেছে, এখন রেডি, ভাতটাও রেডি হয়ে গেছে। এর নিচে একটু ঘি দিয়ে দিয়েছি, তারপরে একটু গ্রেভিটা দিয়ে দিলাম, তারপরে রাইসটা দেওয়ার পর এই যে একটা লেয়ার দিয়ে দিলাম, তারপরে বিরিয়ানি মশলা, আর দিয়েছি একটু ওই গোলাপ জল, কেওড়ার জল, একটু মিঠা আতর অল্প দিয়েছি, সেন্টটা খুব বেশি হয় ওই জন্য। তারপরে বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে আবার একটা লেয়ার দেওয়ার পর এইভাবে দিয়ে এই যে বেরেস্তা উপরে ছিটিয়ে একটুখানি এর মধ্যে দুধ, কেওড়ার জল আর কেশরটা ছিল না, আর গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে এখন 40 মিনিটের মতো দমে রেখেছিলাম। আর কোনো আটা দিয়ে আমি থালটায় মানে সাইডে আমি কোনো কিছু আটাইনি, কারণ আটাগুলো বেকার ওয়েস্ট হয়। একটু নোড়া চাপা দিয়ে দিয়েছিলাম। এই যে রেডি এখন আমার বিরিয়ানি। খেতে সত্যি অসাধারণ হয়েছিল, যেটা আমি ভাবতেও পারিনি যে আমি এত সুন্দর বিরিয়ানি বানাতে পারবো। আমি ফ্রাইড রাইস অথবা পোলাও ঠিকঠাক বানাই, কিন্তু বিরিয়ানিটা খুব একটা টেস্ট বানায় না। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের একটি ভিডিওতে। এখনকার মতো আসি, টাটা।